শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তিনি রাষ্ট্রীয় সফরে আছেন, এ নিয়ে কিছু বলেন। হ্যাঁ, রাষ্ট্রীয় সফরে তো আছে, এই রাষ্ট্র থেকে হে রাষ্ট্রে লই গেছে গা, রাষ্ট্রীয় সফরে আছে, পালায় না তো আসলে। এর কথা ঠিকই আছে, আমি একমত আছি ওনার কথার লগে। এই পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা দুশ্মনী করবে মুশরিকেরা। মুশরিক মানে যারা আল্লাহর সাথে শিরক করে, এক আল্লাহ মানে না, আল্লাহ 2-4 লাখ বানায় থই, খেরের বেনিদি বানায়, শিবলিঙ্গ দি বানায়। দেখি আসলাম ভুটানে কাঠ দিয়ে লিঙ্গ বানায় রাখছে, ব্যাগ ইডারে পূজা করে, অবিকল হিডা আর কি। তো এগুলো আল্লাহর এগেনিস্টে বানায়। এই লোকগুলো অপছন্দ করবে যে দিন কেন বিজয় হবে। এই আয়াতটা সেম মহাগ্রন্থ আল কোরআনে 3বার এসেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, আর সূরা আল ফাতের 28 নম্বর আয়াত। সেখানে শেষাংশটা একটু অন্যরকম। আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আপনি যে আমার ওয়াজ নসিহত করছেন, ও নবী যত কাজ করেন এর আমি আল্লাহ সাক্ষ্য দিব আমার ট্রাইব্যুনালে, আমি আপনাকে সাক্ষ্য দিব আপনি যে আমার দিন প্রচার করেছেন, বিজয় করেছেন, আমি আল্লাহ আপনার সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট। আয়াতটা কয়বার আসছে? 3বার। হাদিস নিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জগতে আমি নবীদের ছেলে মেয়ে হচ্ছে ওলামায়ে কেরাম। নবীদের ওলামায়ে কারা? ওলামায়ে কেরাম। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। ইচ্ছা করলেও আলেম হয় না, আপনার দোয়া করলেও বানাইতে পারবেন না। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যাকে মায়া করে, যেই ফ্যামিলিতে মায়া করে সেই ফ্যামিলিতে আলেম দান করে। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কত মানুষে কত চেষ্টা করে, আলেম হয় না। আল্লাহ যেখানে চায় আলেম হয়ে যায়। আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তাহলে নবীজি যদি দুনিয়াতে ধরেন এখন থাকতেন, 2 বছর আগে মারা গেছেন, নবীর একটা ফলা আছে আমাদের দেবপুর, কি আছে? এই ফলারে সবাই সম্মান করবে না? মাগো নবীর ফলা, গাছের বড় ডাব, সুন্দরী মাইয়েগা বস্তাত বান্ধিয়া নিয়ে গো হুজুর ধরেন ইজ্ঞা আপনারে দিয়ে দিছি, আপনি ইজ্ঞার বিয়া করি গেলাম। ওরে কথা কয় না, মানে নবীর মহব্বত। এই বুড়িগা আসল লাগছে, বিয়ের কথা কইলে ঘুমেতে উড়ে যায়। আমি জানি তো ঘুমের ট্যাবলেট কি দিবাল নাম লাগে, কথা ঠিক কিনা? আমাদেরকে আই লাভ ইউ বলার লোক আছে, আমাদেরকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও ক মন পাবি না রে, দেহ পাবি। আলেমদেরকে যতই ভালোবাসো, আলেমদেরকে ভোট দিবে না, তাদের কাছে মাইয়া বিয়া দিবে না। দিবে মাইয়া যখন কালা চালা এসকেরাম। কিন্তু প্রিন্সের মতো নাহিদা, পিঙ্কি, শারমিন এগুলারে বিয়া ঘুমেতে উড়ে, এগুলারে বিয়া দিবনি। মসজিদ কমিটির সভাপতি কই হুজুর আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে, হবে না। আমার নাতির 3 লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে, সেন্সুডেনের দামে তো আছে 30,000 টাকা। এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে, তার একটু অভ্যাস আছে যে দারুণ একটু মোগলাই টোগলাই খায়। আপনি মসজিদের বেতনে পান 10,000 টাকা, আমার নাতিনিরা চালাইবেন কেমনে হুজুর? বুঝছেন? এই জন্য আলেমদের কাছে বিয়ে দিবে না, ভোটও দিবে না। ভোটে দাঁড়াইলে, ভোটের কথাটা কেন বলছি, আমি রাজনীতি করার জন্য আসি না, একটু উদাহরণ দিচ্ছি আর কি। আমাদের দেবপুরের ইউসুফের বউ নবুর বউ কইব কেন গো ভাবি, এটি বুঝি কথা? এই আফসারি হুজুরের কত ভালো মনে করছে, দরকার আছে না আমি রাজনীতির বিরুদ্ধে যাওয়ানের, এটি করবো সিটিং বাটফারেরা, কি আমরা আলেম মানুষ। আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর 2 কাজে আমাদের সাথে আপোষ করবে না, আমাদেরকে দিবে না। দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে, সেটা বিবেচনা আপনাদের। আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা মনে কষ্ট নেবেন, তা আমি সেটা বলবো না। দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে। আল্লাহ দিন যাতে এই দুনিয়াতে থাকে, আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে? আপনিই তো মুসলমান। যত ওয়াজ করি আমরা, রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয়, যদি রাষ্ট্র থেকে বলে দেয় জোহরের নামাজের আজান হলে রেল, তারপরে বাস একটু ব্রেক করি, তোমরা 5 মিনিটের জন্য নামাজটা পড়ে নিবে, না পড়লে
রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড, অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে, এটা অসুবিধা নাই। আল্লাহ নবী এমন এক ব্যক্তি, তার সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, দুঞ্জা, নজ্জা, সোর, গুন্ডা সব লোক ছিল। সব মানুষের রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন। প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে কোরআনী হুকমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, দিছে কিনা? এনে আরো মজার মজার কথা আছে, যদি সারা রাত বয়ান করতে পারতাম, কথাগুলো বলতাম। আল্লাহ রসুল যেদিন করতেছেন, এই মদিনা তৈয়বা হিজরত করছেন, কেমন, এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, হারামজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে, তুই কেন আসছস আমার মাহফিলে? না, এর চেয়ে মিডিয়াতে 35টা টেলিভিশনে চলে যাচ্ছে কথাটা, ফানির মতো নিচ্ছুপ, কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায়। এক একটা কথা সাজানো, কোথায় থেকে কথাগুলা গ্রন্থনা করে দিতে হবে। বসো বসো, যে যে অবস্থা আছে বসো, আল্লাহর কাছে জবাব দিবে। 1 সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ হয়। এখন তো অন্য কোনো কথা চলবে না, একটা না, আমরা আলোচনাটা 50 মিনিটে শেষ করব। ওস্তাদের কথাগুলো মানো, যতটুকু বুঝে আসুক, বদদোয়া কামাইও না, ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলবো এটা ওই যে বোকা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি মাসলা গবেষণা করতেছে, উনি এখানে আমাদের দেবপুর মসজিদের সাটানে ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে, ফলাইনে বল খেলে, কোন জারগারে এই কামটা করলি? ছাত্ররা দাঁড়াই গেছে, ছাত্ররা তো বিশ্বব্যাপী স্কলার। হুজুর আমনে না জানি না শুনি বলটা পড়লো, ফলাইনে দুষ্টামি করতে সামনে জারগা বললেন, তারা আরামজাদা বললেন। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখে যে যেই ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারামজাদা। তোরা মনে কর সাফসারি ভাই মনে হাসা নোয়াজ করে, এটা হাসি না তো, এটা বেটকাই। এটা আমার স্টাইলে, বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন, প্রেজেন্ট স্টাইল এমন, কষ্ট দিস না, কিছু বোঝ। কত বিশাল একটা আলোচনা করছি, রেডি করছি, কিন্তু এটার 100 ভাগের 1 ভাগও তো আমি থ্রো করতে পারবো না। লস টাইম গেলে তো এটা তোদের উপর থেকে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, 2য় খণ্ড 523 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই জিনিসটা গ্রন্থনা করেছেন, পড়ে আমিন। কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি, আল্লাহর রাসূল যেদিন মদিনা তৈয়বা আসেন, এর একদিন আগে নিয়েছেন বুআসের যুদ্ধ। মদিনাতে দেবপুর এমন কবাকবি হয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতে ওয়া কাদিফ তারা কামালা উহুম ওয়া কুতিলা সারাতুহুম। এ বুআসের যুদ্ধে দেবপুরের সব ফেসার বাচ্চুনাড়া, ফজ্জানাড়া, সব দলের নেতা কবাকবি করি শেষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে, কথা ঠিক কিনা? মানে যাতে আল্লাহ নবী দিন বিজয় করতে নবীর কোনো অসুবিধা না হয়, এটারে বলে প্রি স্টেট। এইভাবে এখনো দুনিয়ার কিছু জায়গা আছে প্রি স্টেট, সেখানে কোনো সভরেন্টি নাই। আমাদের হিল ট্যাক্স ফ্রি স্টেট ছিল এক সময়, মিয়ানমারের কিছু অংশ ফ্রি স্টেট, রাশিয়ার কিছু অংশ ফ্রি স্টেট, মক্কাল মুকাররমা ফ্রি স্টেট ছিল। নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কাল মুকাররমা কোনো প্রেসিডেন্ট ছিল না, মেম্বার ছিল না, এনাম মেম্বার, ফিন্টু মেম্বার, জোনটা কমিশনার ছিল নি। এটা বিশ্বনবীর জন্য ফ্রি রাখি দিছে। এখানে রহমতুল্লিল আলামিন থাকবেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তামাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারেন। এখন মদিনা তৈয়বা সকল শ্রেণীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? আমরা দুই ভাই এখন এক নাই, ভাইয়ে একতেলাফ, ঠিক কিনা? ওলামায়ে কেরামও এক নাই, একতেলাফ করলেই আমাদের তাজহাবারি হুকুম, তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে, বিজয় তোমরা পাবা না। এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা
পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি। ৩,০০০ কোটি টাকার বাজেট প্রায়। কিভাবে আমরা 10 দিন 10 রাত আন্দোলন করে পাইছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে সব মানুষ একাকার, কোনো নেতা নাই। আজিজি ভাই শুধু মুয়াজ্জিন আমাদের ঘোষণা দিছে, আর সব মানুষ আমরা একাকার, মা বোন সহ প্রত্যেকে আমরা দাবিটা জানাইছি, কাঁদছি। আল্লাহ আমাদের এটা কবুল করছে। দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে, নতুবা আল্লাহ দিবেন না। কথা এতটুকু, সামনে আবার চাই। বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে, দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা, ঐক্য গড়ে তুলেছেন। দাওয়াত সর্বসেক্টরে দাওয়াত, অফিস আদালত, হাটে ঘাটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিয়েছেন। দাওয়াতের একটা মজার কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মায়ের বেশি শুরু হয়ে গেছে মক্কাল মুকাররমা, একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আব্বাস আমার তো বাপ চাচারা 10 জন, আমার আব্বাডারা মারা গেল, আপনারা তো আরও আছেন 10টা ভাই আছেন, আমারে সবাই বাংলা বাজারে মারে, মধু কামাল বাইরগো বাড়ির লগে খোকনেও মারে, ও চাচাও মালি লা রা, ও চাচা লা রা লি ইনদাকা ওয়াইন্দা আখিকা মানা আতান ফাহালান্তা মুখরিজিয়া ফাহালান্তা মুখরিজিয়া লা সুকে গাদা। আমারে তো যেভাবে মারতেছে ঘুষাইতেছে, জান্নাতের টিকিট আমার হাতে, আমি রহমতুল্লিল আলামিন, আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে পারলেন না। চাচা আগামীকালকে আপনি আমার সাথে যাবেন, আমরা চাটখিল সেখানে ইসলাম প্রচার করব, দাওয়াত দিব, দিনের বেলা রাত্রের বেলা দাওয়াত দিব। সুকুল লাইল, মক্কাতে সৌদি আরবের সিস্টেম ছিল, এখনও আছে রাত্রের বাজার, সুকুল লাইল হাত্তা নাকররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরব। রাত্রে আমরা সিএনজি স্ট্যান্ডে শুই থাকবো, চাটখিল কমলাপুর রেল স্টেশন লাল সবুজ বাস কাউন্টারের নিচে শুই থাকবো। মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজারে বাজারে চলেন, বাজারে যায় দাওয়াত দিব, ফেসবুকে স্ট্যাটাস দিব, অমুক দিন 15 নভেম্বর খালি আছে। দাওয়াত, বিশ্বনবী শুধু দাওয়াত আর দাওয়াত দিছে। আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বরে দিই, দাওয়াত উপজেলা প্রশাসন, ইউনিয়ন কাউন্সিল, সংসদ ভবন, হোয়াইট হাউস, আসমানে রকেট চালানোর সময়, এভরিহোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো যদি আপনি না পৌঁছান, দিন কায়েমের ইম্পর্টেন্সে যদি আপনি তুলে না ধরেন, তাহলে দিন কিভাবে কায়েম হবে? আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে। আল্লাহ নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগেই, নবুয়ত পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন, আল আমিন বলতো তাকে, ব্যাংকের নাম আল আমিন। আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই, ব্যাংক পর্যন্ত লুট করিয়ে লাই। ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই, ম্যানেজারে কানতে কানতে সোনাই মুড়ি আত্মীয় স্বজনের দিছে টিয়া 2 লাখ 2,000 দিই পায়খানার ভিত্তে, কারো ঘরে কইয়েন না, আমারে মারিয়ে লেব। এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই। তোরা বেগুন বেলে মুসলমান কিতারে এমনিতে নিয়ত খাড়ায়, আমার বুড়ি গে এমনি আল্লাহু আকবার সুবহান রাব্বিল আজিম কয় দেতে দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ খেলায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। বুড়িগা ইয়ানে ফজর পড়ছে মানিক ভাই, ওই মধু কামাল ভাই আমার বন্ধু মানুষ, কামালের লগে হিয়ান্দি দোয়ানও আছে, কেলার দোয়ান, কি দোয়ান, একাতে তসবি এনে জিকির আজকার করে গেছে, ফজর নামাজ পড়ে ইমাম সাহেবের লগে চা নাস্তা খাই গেছে, আর একাতে বালতির মধ্যে সুবাই বাংলা বাজার এমনি কলার মধ্যে এমনি মারে, আর এদি আতে তসবি করে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল আল্লাহু আকবার, বার করতে পারে না দাঁত নাই যে ব ফই যে গই আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, হিমালয়ে করে ডাকাতু বেলে মউত আইয়ে, অর্থাৎ বলবে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই ব্রেক টেরেক হয় না দে, সব ভাবে ঠিক আছে, ইয়াতা তার তাও ওনার নিয়ত ঠিক আছে, সব আল্লাহ দিবে আয়াতে কারিমে, ওই উচ্চারণ সেইভাবে হয় আর কি। হাতে কি মারতেছে, বামাতে কি মাফে, ফরমালিন মাফের। এই বুড়িগে হইল বিশ্বের একটা খনি,
কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া। তো তোমার মুসলমান। বিশ্বনবীর নবুয়তের আগে ছিল আল আমিন। এটা কোন ইউনিয়ন ভাই সাহেব? নদনা ইউনিয়ন। নদনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান 9 জন মেম্বার বেকি মিলি নবীজিরে মক্কাল মুকাররমা ইউনিয়ন পরিষদের তো সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। নৌগা মেম্বারের ভিতরে এনাম মেম্বার, খগুজনা মেম্বার, সবুজা মেম্বার, সাগরিয়া একটা মেম্বার নবীর দলের ন, প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন। বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক, যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা, তার নাম কি? কথা কও, আল আমিন। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আল্লাহু আকবার। আমাদের ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ নবী সকলের সম্পদ হুজুরের কাছে আমানত রাখতো। ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বললেও তো অনেক সময় লাগবে। সুপার নোট কাকে বলে, ফেক নোট, জেনুইন নোট, এটা নিয়ে এই 3 সিস্টেমের নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে। সেগুলো আর একটা লেকচার আমি বলে দিব। 3 ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা। আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে, ইজ্জতের সহিত সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যৌন নিরাপত্তাও করে দিছে। বালে গইলে কইছে বিয়ে শাদি দিয়া দাও, ছেলের সাথে মেয়ে, মোমেনের সাথে বিয়ে শাদি দিয়ে দাও। আর আমাদের হযরত সোনাইমুড়িতে সুন্দর মাইয়া যেগুন আছে 6 ফুট লম্বা, আঙ্গ শারমিনেরে সিরাজ কৈতরের লাইনে খাঁচার ভিতরে ভরি যায়। পতকনে অজ্ঞা ফলা আমেরিকা তু আর ইটালি তু আইব টুকুর করে করে দিতে। এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না, আমার মাহফিলে নই রে। ওই হেয়ারে আমেরিকার ইটালিতে কিল্লে হুজুর চাঁদা খাইবার লাই, চাঁদা খাইবার পোলা সিটিজেনশিপ পাইতে 10 বছর লাগে, ফাঁকে 50-60 লাখ টাকা তাহলে বাই জিয়ে। এরপরে মন তো আরেকজনে লই গেছে গা, আমাদের দক্ষিণ পাড়ার সবুজের কাছে তির মন হান্দাই গেছে শারমিনার। এবার ওলা বিদেশ তো আইয়ে কি গো নাইরি দেন কোন মাই আইয়ে না খাই কি ইতাম হেডেন গই, কিন্তু মনের পাখি রে লইয়া গেছে রে আমার সোনার চান পাখি, আমার জানের জান পাখি, পাখি তোরে কোথায় রাখি রে, সবে মিছে আর পাখি। সবুজের টিয়া খায় সার্বিন গেছে খাইয়া দে। বিশ্বনবী বিবাহের মেয়ার উসুল কি রাখছেন? দিনদার নেককারের সাথে নেককারকে দিয়ে দিয়েছেন। অর্থনীতিকের দিকে হুজুর এভাবে অগ্রাধিকার দেন নাই। মনে মনে মিলছে বিয়ে শাদী করাই দিছে। আমেরিকার পাত্রের কাছে দিবেন, ইটালির কাছে দিবেন, দেশে যারা চাকরিজীবী আছে তাদেরকে দিবেন, অসহায় যারা গরিব আছে। বিশ্বনবী তো এটাই চয়েস করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরনায় রোডে শুই থাকে, আবু তোরা বলা হয় ওনাকে, রোডে শুই থাকে, পথকলি, পথ শিশু, টোগাই, মানে টোগাইরা যেভাবে শুই থাকে। বিশ্বনবী বিশ্ব সুন্দরী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন। আজকে এমন মাইয়ার বাপের দরকার, ঠিক কিনা? ফলাডিনও তো মানুষ ন,
প্রতিবন্ধীর মতো লাগে এটি। যে হুন্ডা চালায়, তুই আয়নার ভিতরে সাইজ ফোলারা তবু আর কত মন কষ্ট, এতে হাগলের মতো লাগে। চুলিডি বাম্বালের লাইন লম্বা, এতে কোনো মানুষের মতো লাগে না। 4-5 দিন আগে সন্ধ্যে হোটেলের ইয়ানে কুমিল্লা ইকবাল বাড়ি ইয়ানে হুন্ডা চালায় আর নাস্তা খাই। হুন্ডা আমি মনে করছি ফায়ারিং হয়, কি লাগাই দিছে চ্যালেঞ্জার 5 এর ঠাস। এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের সোনাইমণি নাই রে। তোরে মানুষ দোয়া ইউনুস পড়ে তোর আল্লাহর গজব দিব। তুই জানাস যাদের হার্ট সমস্যা কত কষ্ট তারা পায়। একটা অসুস্থ মানুষ তোরে গজব দিলে তুই গজবের তলে যাবি। এই জন্য অধিকাংশ হুন্ডা চালান না মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। বাদ এতে টাকের তলে যাইব বই, লেখি রাখ। তুই কেন এইগুলা করস? চ্যালেঞ্জার 5 আমাদের গায়ে চ্যালেঞ্জার 5টার 55,000 টাকা দাম। এমন টেকনোলজি বাইর করছে যাতে সাউন্ডটা না হয়। চ্যালেঞ্জার 5 খুললে 5 কিলো যাইবে আমাদের গায়ের আওয়াজ, কিন্তু এই চ্যালেঞ্জার 5 টেকনোলজির কারণে আওয়াজটা বোঝা যায় না। মানে স্টারে আছে তো আমরা অনেক সময় বুঝি না। তোরে চ্যালেঞ্জার 5 এভাবে দিয়ে দিছে, তুই চ্যালেঞ্জার 5 এর ইয়ে কি লাগাই, এটা যেন ফায়ারিং হয়। 7 দিন আগে আমার ঘুম ভেঙে গেছে বাসায়, আমি ইন্না নিলে পড়তেছি গুলির আওয়াজের মতো। কেন হাসলা তুমি? এটাকে হাসার ওয়াজ? এটা তো হাসার ওয়াজ না, আখিরি জামানা দেখতে পাচ্ছি ওয়াজের মাঠে কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। তুই এমনি মরস না তো? তোর কাছে মানুষে মাইয়া বিয়ে দিব কে? তোর মানুষের মতো লাগেনি। কত কাজ কর, একটা গাভী ফাল, 10টা গাছ লাগা, একটু স্টাডি কর, ভোকাবুলারি শিখ, ইংলিশ স্পোকিং শিখ, আরবি স্পোকিং শিখ। এই যে আবু বকর সিদ্দিক কাল্লাবে না হাতের ফেলাইট আর মাথা টিপছে। ফার্স্ট চান্সে যদি এতে বাসা ফাটতো, ফার্স্ট চান্সে তার সৌদি আরবে 1 লাখ টাকা বেতন হইতো। যখন মালিকে যখন কইব মাসুক ও আনা আবু বকর সিদ্দিক, ইশাজা কালামিনতা আবু বকর সিদ্দিক আনতা না আনা মুসলিম আনতা তুমাক্কিনু باللغة العربية بسرعة. نعم أنا أقرأ القرآن والحديث. أنا أتمكن باللغة العربية طلاقة জামালা সারাহান। এইভাবে যখন তুই একটু ফিকাপ দিতে পারবি, উম্মা এই ফলে এত সুন্দর আরবি কতুরে গো তোরে উঁট চড়াই আর গরু চড়ানিত লাগাই তোর দাম্মাম ফাত করে তোরে এসি রুমে অফিসের কাজ দিব। তুই একটু কাজ শেখ, বাসা শেখ, কিছু কর। মাইয়ার বাপ 4টা মাইয়া বস্তাত বান্ধি কবি গো মাইয়া 4গা আছে গো, হলা বিয়ে করাবেন নি গো আপনারাই গো, এগো 4গা ডকের মাইয়া আছে গো। তুই আনস মাইয়ার হিসি হিসি, তোর কোনো যোগ্যতা না, চুলে একটা এত লম্বা লম্বা, তোর ডাকাইতের মতো লাগে। তুই সিটিং আতখোল, আমি যেমনে কইছি এমনি তুই সিটিং হইল না তো ফাঁসের তারা এমনি মারস, তার ঘুমে তুই উড়া, বুড়িগা টুড়িগা যা আছে সব মারো, তুই সিটিং মারলি না তো। এটা হলো ঘুম ধরানোর টেকনিক। বসে থাকার কোনো সুযোগ নাই এখানে এই ক্লাসে। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টিকেট, দিস ইজ এনজয় সিস্টেম, থ্রোয়িং পলিটিক্স মাই ফসেস। রেডি? তো পারিবারিক নিরাপত্তা, সেক্সুয়াল নিরাপত্তা আল্লাহর নবী দিয়েছেন, এই জন্য মানুষ দলে দলে তার ধর্মের ভিতরে ঢুকছে। আর আঙ্গ এই সমাজে যদি আজকে মানিক ভাই আর আফসারি ভাই যদি বিয়ে করে, তামাম মিডিয়া শরীফে চলে যাইব, হ্যাঁ মানিক ভাই তো খেলা আলাইছে দেয়া যায়, আফসারি দেখছো তুই তবু তো হইছে নি হাতে আমার বিয়ে না করে গেলেছে। সকল টেলিভিশন আমার বাড়িতে হাজির। অথচ সমাজে দেবপুরে 80% লোক জিনা করে। জিনাকারের বিরুদ্ধে একটা লোকে চা দোয়ানো পাচ্ছ নাডা সহ কেউ কথা কয় না, কারণ থার ভাই ফলাইনে দাঁত ফালাই দিব। তো শুধু নবীর অসহায় বিবাহ ব্যবস্থাটার সমালোচনা করে। আল্লাহ রসুলের সুন্নতটা তুই জবাই করেছিস। আল্লাহ রসুল এই জন্য বলছে কিয়ামত তারিখে দুঃখসারুত জানা, বেশি বেশি জেনা হয়ে যাবে। বিয়ার দরজা যদি বন্ধ করেন, জেনার দরজা খুলে যাবে। আপনি মাইয়া বিবাহিত বালেগা হয়ে গেছে, বিয়ে দেয় না, আরো মাইয়ার বাপে উক্কা দিয়ে দিয়ে আরে মাইয়া একটু ঢকের তো আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই, তো পছন্দ করি না, একটু মাইয়াটা এস্টাবলিশ হোক, নিজের পায়ে নিজের দাঁড়াক। মাইয়ার পাও ভাঙ্গা তো এরকম সেটিং মাইয়ার বাপ বর্তমানে আমাদের আশেপাশে নাই রে। মাইয়ার মা ফ্যান্ডেলের ডাইন পাশে নাই রে।
মানিক ভাই মনে আসেনি আগের কথা, দানের মাটি অত্তর করি দাও, ঠিকই এই সময় ওই ছেলে মেয়ে এগুলোর থেকে ম্যাজিস্ট্রেট বাইরেছে, শান্তি ছিল। কি এক জামানাতে এসে পৌঁছেছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, সেক্সুয়াল তারপরে আশা আকাঙ্ক্ষা ফুলফিল করার বিশ্বনবী এত সুন্দর পদ্ধতি দিয়ে গেছেন, এটা মুসলমানে মানে না। মুসলমানের মেয়েরাও বিয়ে করতে রাজি না। আর এখন বিয়া মনে করে যে এটা একটা চাকরি, এক বেটার আন্ডারে থাউন এটা বিয়ারে অনেক সময় ইনকামের পথ লই গেছে গা, তালাক দিয়ে এলায় 8 ভরি স্বর্ণ লই জায়গা 16 লাখ টাকা পাই গেছে, পরে আরেকটা ধরিব, কথা ঠিক কিনা? এইভাবে এটা একটা ব্যবসা। আল্লাহ রসুলের সুন্নাহর সাথে যারা গাদ্দারি করবে, সিটারি করবে, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার ড্রাইভার জেলে আছে, পারিবারিক মামলা, 5 বছর বউ আইও না যায়ও না, মোরানা না কোর্টে কয় মোরানাটা নেন না, সেম মামলা আমার মামা শ্বশুর একজনের, বিয়েও করতে পারে না, আইও না। এটা এই যে বিয়েগুলো আটকাইল, তাইলে সে কিভাবে চলন? বিশ্বনবী আইয়ামে জাহিলিয়াতে এই মেসেজটা বুঝাইতে পারছে। এইভাবে প্রায় 40টা অবদান বিশ্ববাসীর দরবারে রাখছেন। 40 নম্বর অপশন হল বিশ্ববাসীর ঐক্য প্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক। 40টা অপশন যদি 2 মিনিট করে বলি 80 মিনিট লাগবে, আমি এটা রেখে দিলাম। ওলামায়ে কেরামের যে ভূমিকাগুলো থাকবে দিন কায়েমের জন্য, সকল সেক্টরে ব্যাপক দাওয়াত দিবেন আলেমেরা। 2 সামাজিক কাজ করা, আলেমেরা কিছু সামাজিক কাজ করতে হবে। দেবপুরে ফাঁকাটা দেন, স্লো করে দিয়ে মুভ করে দিয়ে এনে দেবপুরে দরবার কারবারে আমার ইমাম সাহেব থাকে না, থাকেনি, থাকে না। আর বাচ্চু নাড়া ফজ্জা নাড়া ব্যাকি মিলি হুজুর আপনার আলেম মানুষ ইয়ানো 2 নম্বরই কথাটা তৈব আপনি জানগা সিস্টেম হুজুরের সাইড করে রেখেছে। আপনি থাকবেন দরবার কারবার, কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে মিলাইয়া দিবেন, সামাজিক কিছু কাজ করবেন, তাহলে মানুষ আপনাকে সেন্টিমেন্ট দিবে। স্ট্যান্ডার্ড চরিত্র, আলেম ওলামার চরিত্র ফুলের মতো লাগবে। অনেক আলেম ওলামার চরিত্র বাংলা বাজার ব্যাগ হান্দো আন্দারের কাছে বাঁইয়াটে হয়। কিছু হুজুর আছে না, একজনের খবর লইলাম কেমনও কৌমক থানার প্রত্যেকটা দোকানে ওনার কাছে বাকি টাকা পায়। তো আলেমদের চরিত্র হবে একদম গ্যারান্টেড চরিত্র, তাইলে দিন কায়েম হবে। নবীগণের চরিত্র যেভাবে এমন ছিল, অলসতা দূর, আলেমেরা অলসতা করা যাবে না। দুপুরে খাইয়ে আমার হুজুর ফাঁকা চালে হতে ফ্যাট তরমুজের সাইজে গেছে। শুধু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া একজন সাহাবীরও ফ্যাট ছিল না, ফ্যাট আর ফিট সমান সমান ছিল। ওই ওনার আল্লাহর পক্ষ থেকে উনি অনেক ধনী, তো এই ওনার এইভাবে ছিল। আর হুজুরগো ফ্যাট তরমুজের সাইজ, ফ্যাট কমাইতে হইব, একটু কাজ করবেন। আর 5 নম্বর আপনারা একটু সেবা সংস্থা প্রতিষ্ঠা করবেন। আর হুজুররা খালি মাদ্রাসা দেয়, মাদ্রাসাও দিবেন, শিল্প প্রতিষ্ঠানও দিবেন। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান দিলে 1 লাখ লোক আপনার আন্ডারে চলে আসছে, আপনি তাদের মাঝে দিন প্রচার করতে পারবেন, নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি যেমনি করবেন হেমনি শুনবেন, কথা ঠিক কিনা? এই জন্য অর্থনীতিটা আল্লাহ নবীদের হাতে আগে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে সব অর্থ আগে দিয়ে দিয়েছে, আগে ছিল গরিব, কিন্তু সোহাইব আলাইহিস সালামের ইয়ানো 10 বছর বদিল্লা দিই। এরপরে মাইয়াও দুগা বিয়ে করছে, যখন এই প্রথম বদিল্লাতে আসে তখন সোহাইব আলাইহিস সালামের এক মেয়ে গুলো ইস্তাজির হু ইন্নাহু কাউইউন আমিন, আব্বা আমাদের তো বদিল্লার দরকার। একটা লোক দেখছি আব্বাও পথিক মুসাফির, দেখলে তারা মায়া লাগে, ও ফ্যাটের সাথে ফিট লাগিয়ে গেছে। ওই সে কায়রো থেকে আইসে তো 1200-1400 কিলোমিটার হাঁটিয়া, ফাও খালাই গেছে। ও মুসা কলিমুল্লার দিকে চাইলে কলজা শেষ হইয়া যায় মানুষের, কত ফক ফেরাউনের ডরে আইছে। কিন্তু এমন এক নবুয়তী শক্তি, 10টা পুরুষে কুফের থেকে যে পাথরটা উড়ে উনি একাই উড়ে ইলেছে। ম্যাডামের এটা খেয়াল করছে যে আব্বা রেখো, আব্বা এই লোকগারে রাখেন। আমিন কেন বলছি, কমা আমিন বললা কেন? আব্বু আমাদের দিকে সেই লোকটা চায় না, বিনদেশি পুরুষ। এরপরে সালাম আলাইকুম ভাইয়া, আপনাকে না আমাদের আব্বু যাইতে বলছে। আমি তো তোমাদের বাসা চিনি না, তোমরা আমার ফিসে ফিসে থাকবা, আমি তোমাদের সামনে থাকবো, ডাইন বাম হইলে ডাইনে পাথর মারিবা, তাইলে আমি মনে করবো যে ইউটা আরও নিতে হবে ডাইনে, আর রাস্তা যদি বামে
রেজাউল করিম ভাইদের বাড়ির দিকে হয়, একটু বামে ফাঁতর মারবা, দেখছেন? আর তোরা হইলে তো কইতি ম্যাডাম আপনার দয়া, আপনি একটু সামনে যান। কবর জিয়ারত করে বাফের কার কার এমনি হঠাৎ ম্যাডামে শাড়িটা আপনাদের ইয়াদি বেড়া ইয়াদি সাংবাদিক কত কিছু। মুসা আলাইহিস সালাম থেকে পর্দাশীল যুবকেরা, কথা ঠিক কিনা? ম্যাডাম আপনারা ফিসে থাকবেন, কারণ মহিলাদের এই মাজাটা হতো সৌন্দর্য। মহিলা সম্পূর্ণটাই আল্লাহর নূর, সৌন্দর্যের সমারোহ, সৌন্দর্যের রানী হচ্ছে মহিলারা। এই জন্য পর্দা সবচেয়ে দামি জিনিসটাই ঢেকে রাখতে হয়। পাথরের ভিতরে, পাথরের পাহাড়ের গুলাতে হইলো স্বর্ণ। আল্লাহ জানে এটা মাটির খনিতে দিলে, বাংলাদেশে দিলে এটা উড়াই বেশি লাগব। আল্লাহ কি হেকমতলা জানোস, ওহুদ পাহাড়ের নিচে এমন স্বর্ণ রাখছে, তামাম পৃথিবী বিক্রি করলে স্বর্ণ শেষ হবে না, এটা কিয়ামতের আগে বাসা দিবে। এই যে এখন মক্কা শরীফ স্বর্ণের পাহাড় দেখা যাচ্ছে, এটি উড়াইতে পারতো না, এটি উড়াইতে গেল বিপদ। কারিগণ হচ্ছে সৌন্দর্যের রানী, আল্লাহর পক্ষ থেকে এরা নূর। নূর সূরা নূরে নাজিল করে আল্লাহ তাদের নূর বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মালটা একটু ডেকে রাখা লাগে, বেশি খোলামেলা রাখা যায় না। চাকার টিউব একদম টায়ারের ভিতরে রান লাগে, বুঝতি? পুরুষ হইল কিতা টায়ার, টায়ার হেতে জলি মলি হাঁদাইলেও হেতে বাঁচবো, কিন্তু টিউবে যদি ওকে ছোট্ট হুঁইসের কাঁটা লাগে। আম্মাজিরা হচ্ছে কি আমাদের এ জাতি বিনির্মাণে টিউব, তাদেরকে টায়ারের ভিতরে রাখা লাগে, পুরুষের এ হাওলা করে রাখা লাগে। তো যে কথাটা বলছিলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও অর্থনীতি। মুসা আলাইহিস সালাম তো এরপরে 10 বছর বদলা দিয়া তো কইল যে এই বছর যতগুলা দুম্বা বকরি টকরি পাইবেন, সোহেব আলাইহিস সালামে কয় এগুলো সব আপনার। তো এখন একটা কূপের পানি পান করেছে এগুলারে, কালো নাকি অন্য হরিত বর্ণের দুম্বা আর কি। এই কূপের পানি খাইয়া ছাগলি গুণ আহারে বিয়ানি, মানে পোকামাকড়ের মতো, শুধু মরুভূমিতে শুধু পোকামাকড়ের মতো ছাগল আর দুম্বা দেখা যায়। টার্গেট হলো এগুলা লই ওই ফেরাউন্নার সংসদে যাই, অর্থনীতি লাগবে। তো এই অর্থনীতি আমার আলেমেরা প্রতিষ্ঠানও দিবেন, শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠানও দেন, তাহলে দিন কায়েম সহজ হবে। এইভাবে ওলামায়ে কেরামের জন্য আমি 21টা পলিসি লিখেছি, সব বলা সম্ভব না। আসেন, তো এই পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম গ্রহণ করে, এরপরে ওলামায়ে কেরামের জন্য অ্যাকশান শুরু হয়ে যাবে। কড়া 40টা রিঅ্যাকশান দেবপুরে শুরু হবে। নবীগণ যখন এইভাবে কাজ করছে, নবীগণের 40 রকমের গালিগালাজ করছে। কয় রকমে? এর প্রশ্ন আসেনি কোনো? আমি আলোচনা গুছাই নিব। তো আসা থাকলে বসে থাকলে আবুন আমার আগে দে প্রশ্নের সাথে আমি সময় অ্যাডজাস্ট করে নিব। আর বহির্বিশ্বের আমার কলিজাদেরকে বলবো, আপনাদের কাছে আমি সাহায্য চাই। আমার এই জুমার খুতবাটা আমার মানিক ভাই যেভাবে নিছে, আপনারা আমার একটা খুতবা নেন, আমার লিখনিটা বাঁচাই রাখেন, আল্লাহ আপনাদেরকে বাঁচাই রাখবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা আর মোবাইল নম্বর পাঠাই দিবেন, একদম ঘরে আপনি হাতে হাতে পৌঁছে দিবে ডাক বিভাগ। আবার বলছি নম্বরটা 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন, হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন। হাদিয়া হচ্ছে ডাক খরচ 2120 টাকা। একটু আগে সৌদি আরব থেকে, কুয়েত থেকে সম্ভবত এক ভাই ফাবনা বাড়ি, ওনার সন্তানের জন্য নিয়েছে, টাকা দিয়েছে 2400। আমি বললাম কেন বেশি দিলেন, 300 টাকা তো বেশি, 2450। কহজুর এটা চা খাই বেলা দিছি। আমি বলছি এটা বেশি দিয়ে দিছেন, আমরা ব্যাগ করি। না ব্যাগ দিবেন, আমি ইচ্ছা করে দিছি। তা আপনারা যারা ধনী আছেন, কানাডা আমেরিকা, মানুষের 10 মিনিট কষ্ট দিয়ে বেচতে যাইয়া, কালকে বেচছি 1 কপি, তাও ফেসবুকে গালিগালাজ করে দিছে আমারে, কামনাঙ্গ মাহফিল নষ্ট করছেন। কি করতাম, আসি মহাবিপদে। এগুলা ছাড়া তো জাতি আগাইবে না। লেখনির শক্তিটা হলো ওয়াজ চলে যাবো, বাতাসের লগে শেষ, কিন্তু এই কিতাবটা থাকবে 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন কও। তা আমার যারা ভিডিও বার্তা শোনেন, আমার আম্মাজিরা, মা বাপের নামে বাপের তুন অংশ লই এনছেন, এই বাপের রুয়ানি ইসালে সোয়াবের জন্য হইলো, আত্মার মাগফিরাত কামনা আল্লাহ হইলো, বাপের বাইর মসজিদ আমার একটা খুতবা হাদিয়া দেন না। আপনি এখন অনলাইনের যুগ, শুধু আপনি
মেসেজ দিয়ে দিলে আমি পাঠাই দিব, 2-3 দিনে পাই যাবেন। বিকাশে টাকা দিয়ে দিবেন। আমার লিখনিটা আমি বাছাই রাখি না, আমি সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। 54টা কিতাব শেষ, মানিক ভাই এখন লেখি না, কারণ এটা চলে না। আমরা কি করতাম? তো এইভাবে আমি আবারও বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আমার দরখাস্ত কবুল করো। আর একটা সাহায্য চাইতেছি, আমরা যদি এখন ডিবিসি নিউজ 71 টেলিভিশন 8টি চ্যানেল আনতাম, 5-6 লাখ টাকা দিলেও তো শিডিউল তাদের পাওয়া যায় না। অনেক সময় তাদের প্রোগ্রাম শিডিউল থাকে। এই ইউটিউবার আমার ছেলেগুলোতে আসে, আজকে 35টা চ্যানেল আসছে, তাদের যেই ভিউ হয়, ইসলামী ভিউগুলো তারা স্লো করে রেখেছে। 1 বছরেও একজনে কইল, নূর হোসেনে কইল, হুজুর 5 টাকাও পাইনো, $5 হয় না। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কোরআনের জন্য। আপনারা ওদেরকে হুন্ডার তেলের পয়সা পাঠাইবেন। এই গাজীপুরের এক ভাই আমেরিকা প্রবাসী, আমার নুরুদ্দিন আর নূর হোসেনের নাম লিখে দিছে। 1 বছর আগে বলছি, তার জন্য 1 লাখ টাকা পাঠাইছে। এই যে নূর হোসেন কাজ করতেছে, এখন টাকা আসলে সবাইকে ভাগ করে দিব। আপনারা আল্লাহর কোরআনের জন্য যদি মনে করেন যে আমাদের এই কথাগুলো টেলিভিশনে যাক বিশ্বব্যাপী, আপনি আল্লাহকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে দিবেন। আপনারা হেল্প করেন, ইসলামকে আপনারাই দিতে হবে। অন্যান্য চ্যানেল আজকে নায়ক নায়িকা খেলোয়াড় যদি আসতো, সব চ্যানেলে হাজিরে যেত, কিন্তু আল্লাহর কোরআনের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। আর আমার এক কলিজার টুকরা এই ইউটিউবার, এগুলো আমার হাতের গড়া ফসল। আগে এগুলো আমি বন্ধ রাখছি, উল্টা সোজা থামলাইন দিত। এদেরকে আমি সুন্দর করে বলছি, উল্টা সোজা দিলে তোমরা বাদ আসিও না। তা আমি তাদের জন্য রিজিক চাচ্ছি। আল্লাহ বলো, আল্লাহ আমার ইউটিউবার সারা পৃথিবীর সকল ইসলামিক ইউটিউবারের রিজিক বাড়াইয়া দাও। 5 মিনিট কাফল ভিডিও একখান চাইলে অন্তত 5 লাখ টাকা পাইব। আর 1.5 ঘন্টা 2 ঘন্টার কোরআনের ওয়াজ দেয়, একটা বছর তারা চালায়, 5 লাখ টাকার ক্যামেরা। ছেলেগুলা শত মাইলস আসে। কালকে 2 জনের দিচ্ছে পুলিশে। আমি পুলিশ ভাইদেরকে বলবো, আমার এই ভাইদেরকে মার্সি করবেন, আল্লাহ আপনাদেরকে মার্সি করবে, পড়ি আমিন। আল্লাহ তাদের জন্য কিছু সাহায্য পাঠাও। আমি টেলিভিশনের সামনে এটা প্রচার করে দেব। আগের টাকাগুলো টেলিভিশনের সামনে দিছিলাম নি রে, আমার কাছে দিলে যে টাকা মেরে দিব, এটা চিন্তা করি না। আমি টেলিভিশনে আপনি অনুষ্ঠান করে আপনার এই টাকা সরাসরি তাদেরকে হস্তান্তর করবো। ওরা জানেও না টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে। যে আমি কইছি, নূর হোসেন রে ভাগ্য লাগিয়ে গেছি রে, মাল তো করে দিছি, তাও টাকা ভুলে আমার অ্যাকাউন্টে। এরপরে লোকের আমি পাই না, ইন্না নিল্লা কি রে এটিয়া কি এর পরে আফসারি ভাই, এটা তো 1 সপ্তাহ পরে দিয়ে দিছি, 3 মাস পর। আমি বললাম ইন্না নিল্লা, তাদের টাকাটা তো আমার অ্যাকাউন্টে ভুলে ঢুকে যেত। তো আমি টাকাটা দিয়ে দিছি। আল্লাহকে সাহায্য করেন, আল্লাহকে সাহায্য করেন, খতিবদেরকে সাহায্য করেন, ইমামদেরকে সাহায্য করেন, কওমি মাদ্রাসাকে সাহায্য করেন, তাবলিগের দ্বীনের বাইরে মসজিদে আসলে তাদেরকে খানা দিয়ে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন, ফির সাহেবদেরকে সাহায্য করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে সাহায্য করব। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, তো এখন 40টা গালি আসবে কয়টা? আফসারি সাহেবের চেহারা এত ভালো না, আপনার মসজিদের ইমামের এত কোয়ালিটি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলতেন, সে পথ দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসতো। যার সাথে মুসাফা করতেন, মনে হয় যেন লোকটা জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। এত সুন্দর চেহারা বিশ্ব নবীর, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছে। এই লক্ষ লক্ষ পয়গম্বরের জাতি 40টা গালি দিছে হে ও। কয়টা গালি? কি জন্য দিছে? তাদের কাছে কি চা দোয়ানের বাকি টাকা হয়নি না, সাইলেন্ট টিয়া বাহাই হয়। ওই রেজাল করিম ভাই আমার যে কথা কইছে, ওই ওয়াজ হ্যান্নে করলে গালি শুরু হইব। তা আমি ডরে হেসে ওয়াজ করি না। হুজুর ফ্যাস লাগিয়ে গেছে। কি ফ্যাস লাগছে? কে বলে কি কইছে? হুজুরে কোরআন সুন্নাহ তো বলছিনি। হ্যাঁ কইছে। তাহলে তো ঠিকই আছে। এই কোরআন সুন্নাতে বলতে যাই আপনারা আমার গালিগালাজ করেন। আমরা আপনাদের প্রিয় বন্ধু, আমরা চাই আপনাদেরকে জান্নাতের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে পৃথিবীর কলিজা চোখের পুতুলি হচ্ছে ওলামায়ে কেরাম। ডাক্তারের কত ভালোবাসেন, কত সম্মান করেন, 2-3 হাজার টাকা ভিজিট দেন, তারপরে অপারেশন করছে, আপনাকে 80 লাখ টাকা নিছে, বাইসবেন 6 মাস পরে এমনি ব্রেন অপারেশনে মারা যাবেন। কিন্তু ওলামায়ে কেরাম আপনার ব্রেন অপারেশন করিয়া আপনার ব্রেনে যে শিরক বিদাত তাগুত
মানব রচিত মতাদর্শ কনস্টিটিউশন ঢুকছে, এগুলো অপারেশন করে আপনাকে বের করে দিচ্ছে, বের করিয়া অনাদি অনন্তকালে আপনার দেহখানি জাহান্নামের আযাব থেকে তারা বাঁচাইতেছে। কথা ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে মহামানব কারা? আলেমেরা। কারা? হাত খুলে দেখাও কারা? তা আমাদের কথা কেন তোমরা মনে কষ্ট নাও? খতিব মানহাজে আলা নবুয়া যখন খুতবা দেয় তখন লাগি যায়। শেখাফতি কাশ্মীর সারকোডারি হুজুর গারা আগে ভালো মনে করছি, হুজুর অনেক একটু ফাল্টি গেছে। আফসারিরে কত ভালো মনে করছে, এত 16 বছর ওয়াজ করছে একরকম, আর জানোয়ার এখন আরেক রকম ওয়াজ করে। 16 বছর ওয়াজের মধ্যে কিছু গাইটা ছিল, এখন ওয়াজ 22 ক্যারেটের খাটি সোনা সোনা। আবার নির্বাচনের পর ওয়াজে 2 নম্বরই ঢুকাই দিব, ডাইরেক্ট ডিক্লার। কারণ এরপরে সঠিক কথা কইলে কল্লা থাকবো নি। তো এখন যত কথা শুনবি আল্লাহর জন্য এখন কোনো চাপ নাই, উপরের কোনো চাপ নাই। ওয়াজ করতে পারলে হিয়েন্দি পিস্তল কো হুজুর ঠিকঠাক ভাবে কইয়েন, ধরেন তুই আপনার 50,000 দিয়ে দিছি, তবে কথা বেশ কম করিয়েন না, দোয়া করিয়ে না গো নেত্রীল্লাই, আমি বেকেল্লা দোয়া করে দিতাম। আর এখন কোনো চাপে নাই, চাপে নাই, চাপে নাই রে। আমাদের বড় ভাইয়ের হাত অনেক লম্বা, কইলাম রে আমি যে আল্লাহর কথা কই ওনার হাত তো আরো লম্বা। কৌপুর থেকে সাফ আছে, বহুত কষ্টে পারমিশন আসছে, হুজুর কথা একটু ঠিকঠাক ভাবে কই না। আই কইলাম রে ভাই আমার তো আল্লাহ সাপ দিছে, তোকে সাপ তো ডিসি অফিস তো সোনাইমণি এই উপজেলা প্রশাসন তো আইছে রে ভাই, আমার তো 800 আজিম তো সাপ দিছে। কম মাইডে কিতা বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এই বাণী ফাটাইছি, নবীও ও মুহাম্মদ সাল্লাল্লাহু, যদি মক্কা মুকাররমা ফিডাস সোঁডে কথা যদি 2 নম্বর করো, সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন, এরো গেঁড়ির রক কাড়িলাম আমি তোমার। এনে ডাইন পাশে যে রকটা আছে না মোহাম্মদ, এনে রক গুলিয়ে লাই। কে কয়? আত খুললি না দে, আমি যেমনি দেখেছি রাইফেলের মতো আত খোল। কে কয়? কে কয়? আহা আল্লাহর তো সুন্দর করে করতে পারলি না, মহব্বতে আল্লাহর চিৎকার দিকে আল্লাহ। কে কয়? ও নবী এর গেঁড়ি কাড়িয়ে এলাম, গেঁড়ি গেঁড়ি। কত কঠিন কথা। ও ওয়াজ 100 1 নম্বর করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি আপনার মানুষ তো আমি সেভ করবো। কথার ভিতরে 2 নম্বরই করতে দিতেন না, আফসারির মতো কথা 100 100 বলবেন, গেঁড়ি কাড়িয়ে এলাম। তা আমরা আছি বিপদে রে ভাই।